না, এটা আপনার প্রথমত শুরু হয়েছে তো আপনার ক্লাস ক্লাব আসলে আমাদেরকে আপনার প্র্যাকটিসের জন্য রেখেছিল। কারণ অবশ্যই ক্লাবের একটা প্ল্যান আছে এবং তার সাথে ন্যাশনাল টিমের ডিউটি যেটা ফার্স্ট প্রায়োরিটি। তার সাথে আমি অ্যাড করতে চাই যেটা আমরা কিন্তু প্রিসিজন আমরা শুরু করেছি কারণ ফিউচারে খেলার জন্য। তো ন্যাশনাল টিমও এর মধ্যে ক্যাম্প ডাকা হয়েছে, তার সাথে ক্লাবেরও ডাকা হয়েছে, কিন্তু আমরা তার আগে আমাদের একটা ম্যাচ এফসি কোয়ালিফাই ম্যাচ, সেখানে আমরা খেলার জন্য আগে আমরা শুরু করেছি। ওইখানে কিন্তু দেখেন আমরা প্র্যাকটিসের মধ্যেই ছিলাম। আর কোচ আমাদেরকে আজকে ব্রিফ করেছে আসার পরে যে আসলে তারা এত কি করেছে এবং আমাদের এখন কি করতে হবে সেটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করেছে। তো দেখেন আমরা কিন্তু একসাথে অনেকদিন ধরে আছি, এটা আপনারাও জানেন এবং আপনারা সবাই জানেন। ওই পরিস্থিতিতে আমি মনে করি যে এতটা প্রবলেম হবে না, এটা আমরা অনেক ভালো আছে। আশা করি আমরা ইভেন্ট ফাইটে আমরা মানা নিতে পারবো এবং আমাদের অলরেডি বুঝিয়েছে কিন্তু আমরা স্টার্ট করবো। না আসলে দেখেন হামজা আমি যতদূর জানি যে ট্রাই করছে সে আসার জন্য এবং এটা আমার মনে হয় যে আমাদের ফেডারেশনও চেষ্টা করছে। সে যদি নেপালে আমাদের সাথে জয়েন করতে পারে ম্যাচের আগে তাহলে ডেফিনেটলি আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা সবসময় তো হামজাকে দিয়ে সবকিছু শুরু করি এবং আমরা তাকে ফলো করি। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো। এবং সে যদি যদি না আসতে পারে তার কিন্তু এখন অনেক স্কেডিউল চলতেছে, আপনারা জানেন আমি তার খেলা লাস্ট উইকে খেলেছে। তো আসলে উইদাউট হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করবো এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে বেশি আমি মনে করি দিতে হবে এবং আমরা সেখানে একটা ভালো তো তো হয়তো বা আপনারা জানেন কিনা জানি না, আমাদের আসলে মেবি আগামীকালকে আমাদের ম্যাচ থাকতে পারে ন্যাশনাল টিমের সাথে। আহ, তো ওই জায়গায় কিন্তু আমাদের একটা সুযোগ আছে, আগামীকাল আমরা সবাই একসাথে খেলবো এবং আমাদের যে টিম ওয়ার্কিং যেটা ব্যাপারটা আপনারা মিস করতেছেন, আমি আশা করি কালকে আমরা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এবং আমি মনে করি যে এখানে যারা আছে সবাই কিন্তু ন্যাশনাল টিমে অনেক আগে থেকে আছে এবং তার সাথে কয়েকজন প্লেয়ার অ্যাড হয়েছে। তো তারা কিন্তু জানে আমাদের স্ট্রাকচার এবং আমরা কিভাবে খেলি। তো ডেফিনেটলি এটা আমাদের মাথায় আছে এবং আমরা চেষ্টা করবো উইদিন শর্ট টাইমের জন্য আমরা তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টটা করতে পারি এবং কালকে যদি খেলা থাকে ডেফিনেটলি আমাদের জন্য আনন্দ আসবে। জয়ের সম্ভাবনাটা? না দেখেন তখন কিন্তু অনেক শর্ট টাইম ছিল কোচের জন্য। কোচ অনেকদিন ধরে আমাদের সাথে আছে এবং সে একটা ভালো দল গঠন করেছেন এবং আমি মনে করি যদি হামজা আমাদের সাথে থাকতো হয়তো আরো আরো বেটার আমরা ভালো ফুটবল খেলতে পারতাম সেখানে। আর আপনারা জানেন যে নেপালে কিন্তু একটু ডিফিকাল্ট এনভায়রনমেন্ট, ডিফিকাল্ট ওয়েদার এবং তাদের একটা ক্রাউডি একটা ব্যাপার আছে স্টেডিয়ামে। তো আর আমি যতদূর জানি যে তাদের মাঠটা উন্নয়ন যেটা স্টেডিয়াম, এটা হয়তো আপনারা জানেন শুনেছেন যে ফিফা থেকে কিন্তু ব্যান করা হয়েছে। জানি না কোথায় খেলবো, বাট ওইখানে কিন্তু আমাদের আমি মনে করি যে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে কিন্তু তবে তবু ইন্ডিয়া হচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলতেছে তাজিকিস্তান, ইরান এবং হচ্ছে আফগানিস্তানের সাথে। আপনারা মার্চ উইন্ডোর আগে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারেন নাই। জুনের আগে এখানে ভুটানের সাথে খেললেন, এবার নেপালের সাথে খেলতে যাচ্ছেন। এই নেপালের সাথেও আপনারা সবচেয়ে 2020 সালে জিতেছিলেন, এরপর আর জিততে পারেননি। 2021 সাফও গেছে, জয় হিন্দ। এই যে অক্টোবরে হংকং এর সাথে এই মাঠে আপনারা খেলবেন এবং অ্যাওয়ে ম্যাচও খেলবেন, এর আগে কি এই নেপাল ম্যাচে কোনো একটা চাপ ফিল আপনারা করছেন কিনা? আসলে দেখেন নেপালের যে স্ট্রাকচারটা থাকে এবং হংকং এর যে স্ট্রাকচারটা থাকে সেখানে কিন্তু সামঞ্জস্য আছে, একটা মিল আছে ওইখানে। ওরা সেই ইনফরমেশনে গেলে ওদের যে ডিপেন্ডিং ব্লক গুলো থাকে সেগুলো সেম থাকে এবং এটা নিয়ে আমাদের কথা বলেছেন। এবং আমি মনে করি যে এই দুটা ম্যাচ আমাদের হংকং এর ম্যাচের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার এবং এখানে যদি আমরা আসলে আমাদের টার্গেটটা হলো আমি মনে করি যে হংকং ম্যাচ ডেফিনেটলি, কারণ ওই দুইটা ম্যাচ আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর তার সাথে আমি নেপাল ম্যাচও শুরু করছি না, এই দুইটা ম্যাচ অনেক আমাদের ইম্পর্টেন্ট এবং তার সাথে আমি মনে করি যে আমাদের দলটাকে বুস্ট করে আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট সেখান থেকে জয়লাভ। পরিকল্পনা না করছেন? অ্যাকচুয়ালি দেখেন ওই ম্যাচে কিন্তু আমি ছিলাম না, হয়তো বা জানেন না আমি ইঞ্জুরিতে ছিলাম।
ডেফিনেটলি নেপাল বাংলাদেশ কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই, এটা আপনারা সবসময় জানেন এবং আমাদের মাথায় সবসময় থাকে। এবং তাদের সাথে কিন্তু আমাদের সবসময় ফাইট ম্যাচ হয়, এটা আমরা 2021 যে সাপে আমরা তাদের সাথে ড্র করে আউট হয়ে যাই, এটা কিন্তু আমাদের মাথায় আছে। এবং ডেফিনেটলি আমরা ওইভাবেই মাঠে নামবো, ওইভাবেই খেলার চেষ্টা করবো যেন আমরা ডমিনেট করে ম্যাচ সেখান থেকে জিতে আসতে পারি। টিমই হোক। না আসলে এখন আমাদের দর্শকদের যেই চাওয়া এবং তাদের যে আসলে খুশির ব্যাপার সেটা হলো উইক। আপনি যখন যে স্পোর্টসে খেলেন উইক ছাড়া কিন্তু আপনার কোনো বিকল্প নাই। যখন আপনি একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন দেশে, সেটাকে ধরে রাখতে হলে ডেফিনেটলি ভালো রেজাল্ট করতে হবে। তো আমাদের টার্গেটেই ম্যাচ উইন করা এবং দেশে উইন করে দেশে ফেরা। এবং আমাদের এই সাপোর্টাররা এবং ফুটবল ভক্তরা আছে তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কি করছি না করছি। তো ডেফিনেটলি উইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস।